সরাসরি রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না। এখন যে মোল্লা বলতেছে যে রাসূলকে রাখালের ভেষে বলা হচ্ছে, এই মোল্লাকে যদি আমি বলি যে হে মোল্লা তুমি তো কুকুরের ভেষে ওয়াজ করো, মেনে নিবে? কুকুরের সাথে তুলনা করলে মেনে নিবে? কাফের মুশরিকটা রাসূলকে মানতো না, বলতো মুহাম্মদ সে রাখাল ছিল, এতিম মানুষ, মিসকিন মানুষ, তার কোনো আধিপত্য নাই, শক্তি নাই, এটা সেটা হ্যান বলে রাসূলকে কি করত? ছোট করত এবং রাসূলকে বিভিন্ন রকমের উপমা দিত, যে উপমাগুলো অসুন্দর ছিল। কোরআনে রাব্বুল আলামিন বলে উনজুর কাইফা দরাবু লাকাল আমসাল ফাদাল্লু ফালা ইস্তাতিউনা সাবিলা। যে হে রাসূল দুনিয়ার মধ্যে দেখেন মক্কার কাফের মুশরিকরা আপনাকে কেমন উপমা দেয়, তার মানে রাসূলকে খারাপ উপমা দিত। ফাদাল্লু রাব্বুল আলামিন বলে যারা আপনাকে খারাপ উপমা দিচ্ছে, আপনার সাথে অসম্মানজনক শব্দ ব্যবহার করে মিসাল দিচ্ছে, তারা নিশ্চয়ই পথভ্রষ্ট। তারা কি? ফাদাল্লু, তারা পথভ্রষ্ট। ফালা ইস্তাতিউনা সাবিলা, রাব্বুল আলামিন বলে এরা পথ পাবে না, তার মানে এরা হেদায়েত পাবে না। সুতরাং রাসূল ছাড়া তাওহীদ হবে না, আর রাসূলকে মানতে হলে পরিপূর্ণভাবে মানতে হবে। রাসূলের শানে কথা বলতে হলেও সতর্ক থাকতে হবে, এমন শব্দ ব্যবহার করা যাবে না। গত সপ্তাহে বলেছিলাম যে রাখালের ভেষে বা এই টাইপের শব্দ রাসূলের শানে ব্যবহার করা যাবে, কিন্তু এই টাইপের শব্দগুলো আমাদের অনেক ভাই ব্রাদাররাই করছে। আবার তারা বলতে চাচ্ছে যে রাসূলকে তো রাখাল বলছি না, রাখালের ভেষে বলা হচ্ছে। এখন যে মোল্লা বলতেছে যে রাসূলকে রাখালের ভেষে বলা হচ্ছে, এই মোল্লাকে যদি আমি বলি যে হে মোল্লা তুমি তো কুকুরের ভেষে ওয়াজ করো, মেনে নিবে? বলেন, কুকুরের সাথে তুলনা করলে মেনে নিবে? নেবে না। তাই মোল্লাকে কুকুরের সাথে তুলনা করলে মোল্লা মেনে নিবে না। সে মোল্লা আমার রাসূলকে রাখালের সাথে তুলনা করতেছে। রাখালের যে পোস্টটা, এটা কি অনেক সম্মানিত পোস্ট? অনেক সম্মানিত না, কাজ ভালো, কিন্তু আল্লাহ নিষেধ করেছে যে আমার রাসূলের শানে রাখাল চলবে না। সুবহানাল্লাহ। রাখাল অন্যদের শানে চলবে, আমার আল্লাহ রাসূলের শানে চলবে। এই জন্য আল্লাহ বলে লা তাকুলু রাইনা, রাসূলকে রাখাল বলা যাবে না। কি বলতে হবে? বলো রাসূলকে তোমরা বলো অকলু সামিআনা, হে রাসূল আপনি আমাদেরকে দয়ার নজর দেন, আমাদেরকে রহমতের নজরে শোনেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এই জন্য রাসূলের শানে শব্দ ব্যবহার করতে হলে সতর্ক থাকতে হবে। আমি প্রতিবাদ করার পরে দেখলাম যে তারা এটা নিয়ে আরো গুমরাহি করতেছে, এটা নিয়ে আরো বাড়াবাড়ি করতেছে, মানে সে যেটা বলছে ওটাই রাইট। ভাই ভুল যে করবে সে আমার আপন ভাই হলেও কি ভুল, সেখানে ছাড় দেওয়া যাবে? আমাদের চরিত্র হচ্ছে অন্য কেউ ভুল করলে তাকে একদম সেরকম করে ধরে, কিন্তু ঘরের লোক ভুল করলে সেটা বলতে চায় না, ঠিক কিনা? এই জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে। যে ভুল করবে সেটা ভুল, আবার ভুল নিয়ে কুফর নিয়ে রাসূলকে অসম্মান সূচক শব্দ ব্যবহার করে যারা বাড়াবাড়ি করবে এরা তো আরো বেশি কুফরি করবে, ঠিক কিনা?